কল্পনার আপডেটটা কালকে দেখেছি, কালকে অনেক রাত্রে ভিডিও দেখেছি পিয়া এবং কল্পনা, সেসব নিয়ে আজকে কথা বলবো। থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। তো সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। কালকে সাধন সাথীকে নিয়ে ভিডিওটা করলাম, কারুরই মন ভরেনি, তবুও যে 100 জন লোক দেখেছে 100 জনই আমার জন্য যথেষ্ট যে দেখেছে। তো তো আজকে আমি সেকেন্ড ভিডিও দেওয়ার চেষ্টা করব, অবশ্য করেই ম্যান্ডির মোকাম্ব গমন নিয়ে। কি বললাম না বললাম অবশ্য করেই তোমরা দেখো, ছোট্ট একটা ভিডিও দেবো। এখন ভিডিও করছি পিয়া এবং কল্পনাকে নিয়ে। পিয়ার কালকে পুরো ভিডিওর সব কিছু চোরা ঘর, তারপরে অনেক কিছু দেখতে দেখতে লাস্টে থাম্বনেলটা তো দেখলামই, মানে টাইটেলটা তো দেখেই তো দেখি লিখেছে কি যে আমি মাতব্বর কিছু কথা বলতে বাধ্য হলাম। তো কে মাতব্বর বলেছে না বলেছে জানি না, না আমি 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 আমাকে উত্তর দিয়েছে, আমার ভিডিও দেখেছে। আরে আমি তো এইটুকু একটা ক্রিয়েটার, ব্লগাররা আমার ভিডিও কেন দেখে উত্তর দিতে আসবে? আমার ভিডিও তো ক্রিয়েটাররা আমি মানে টুকবে আর কি, কিছু কিছু ক্রিয়েটার, সবাই নয়। যাদের টোকা অভ্যেস তারা সবারটা টোকে, শুধু আমার নয়। তো পিয়ার সবার ফার্স্ট নাইটিটা, ও ফিয়া ফাটাফাটি নাইটি পরেছো, খুব সুন্দর ব্লু কালারের নাইটিটা। কিন্তু আরেকটা নাইটি পরে কাজ করছিলে না, আমার একটু ভয় করছিল। না না আমি তো বলবো না, আমি দেখবো না, আমি দেখে ওইসব নিয়ে ভিডিও করি না, আমার যেন কেমন একটু অস্বস্তি লাগে। বলেছি না আমি ভিডিও করি, ভিডিওর মধ্যে যেটুকু দেখি ভিডিও করি, নিশ্চয়ই তুমি ওটুকু দেখিয়েছো, কিন্তু আমি ওই ঘর ভাঙানি ক্রিয়েটার নই, বুঝতে পেরেছ? আর ওয়ার্নিং থ্রেটনিং এগুলো দেওয়া ক্রিয়েটারও আমি নই। আর সেই জন্য বলছিলাম খুব ভয় ভয় লাগছিলো আমার, আবার না কি হয়ে যায়, আবার না হ্যাঁ কি তোমাকে নিয়ে আবার কথা শুনতে হয়। খুব সাবধানে ভিডিও করো। তো কালকে ব্লু নাইটিটার প্রশংসা না করে পারলাম না, খুব সুন্দর। আর রং তো সত্যি ফাটাফাটি হয়েছে। ঘরের রং সবসময় সুন্দর হয়, তোমার যে সবসময় রুচি খারাপ তা নয়, সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে। তবে ওই ছোটো ছোটো মাছের ঝোলগুলো যে করলে খেতে পারো নি, সত্যি কথা খুব বাজে লাগে। সেদিন আমি তো সহজে বাজারে যাই না, বাজারে যেতে আমার একদম ভালো লাগে না। কী কুক্ষণে সেদিনকে একটু আসছিলাম ওখান থেকে, অনেক দিন ধরে যেটা বাড়িতে কেউ খায় না, একটু শখ হলো বাটা মাছ খাওয়ার। মানে কীরকম শখ বলো, মানে কি বলবো। তা এনেছি, এনে আমি নিজেই খেতে পারিনি, কারণ আমি তো বাজার করতে পারি না। আর এনে নিজেই খেতে পারিনি। তোমাকে দেখে আমার মনে হলো এই রে পিয়াও তো ওরকম, ওই কারোর একটা ব্লগিং, তোমাদের ব্লগিং দেখে, ব্লগারদের ব্লগিং দেখে আমার হঠাৎ হঠাৎ কিছু কিছু আজব জিনিস খেতে ইচ্ছে করে। আজব মানে যেটা আমাদের বাড়িতে কেউ পছন্দই করে না। কালকে যেমন গোবিন্দভোগ চাল আলু সিদ্ধ দেখেছিলাম একটা ব্লগারের, হঠাৎ ইচ্ছা করেছিল, কিন্তু সে বানায়নি, আমার ওরকম হুটার বানানো তো হয় না নিজের ইচ্ছা মতো। তো ভালো লেগেছে তোমার ইয়েটা, তোমার ঘরের ডিজাইনটা, ঘরগুলো খুব সুন্দর লাগছে, সব কিছু ভালো। কিন্তু এই যে মাতব্বরি কথাটা যদি তুমি কারোর কাছ থেকে শোনো, অবশ্য করে, আমার মনে পড়ছে না যে আমি বলেছিলাম, কি বললেও বলতে পারি না, বুক ফুলিয়ে বলবো না, মনে হয় বলেছিলাম। কিন্তু তুমি তো বললে কোনো ভিউয়ার্স বলেছে। মাতব্বরি তো ভাই তুমি করোই, ছোটো বউ। এর আগে চাঁদা তোলার সময় বলেছিলাম যে ছোটো, কিন্তু মাতব্বরিটা সব থেকে বেশি করো। এটা হ্যাবিট, মানে তোমার হ্যাবিট, কারণ আমিত্ব এবং সব কিছু করতে তুমি ভালোবাসো। আর ওই যে রঙে হাত দেওয়া, তারপরে তোমার ওই রাজমিস্ত্রির কাজ করা, মানে আজব আজব এইগুলো মানে তুমি করতে ভালোবাসো। কেউ রান্না করলো, ভিডিও হলো, আসল খুন্তি নিয়ে ভিডিওটা করার সময় তুমি ভিডিও নাচ্ছো হচ্ছে হ্যাঁ রান্নাটা তুমি করেছো, অবশ্য করেই। তো কালকে তুমি আপডেট দিলে যে শাশুড়ি মা আমাকে, তোমরা যেটুকু বলেছো সেই পার্টটুকু নিয়েই বলবো, কন্ট্রোভার্সি পার্টটুকু নিয়ে। তুমি যেরকম বলেছো যে আমি মাতব্বরি করবো না তো কে করবে, আমি ভেবেছিলাম আমার মতো কাজ করবো। শোনো প্রিয়া, একটা কথা বলি, জানি না তুমি কন্ট্রোভার্সি ভিডিও দেখছো কি, দেখো কি না দেখো, কারোর কথায় না নিজের প্রমাণ দেওয়া বা নিজেকে জাহির করা, বা ওটা বললো তাহলে আমি মাতব্বরি করি, এটা করা আমার হক, এটা কিন্তু করো না। তুমি নিজেই বলেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব জানতা ভাব করে, তারা সমস্ত কিছু ঠিক বলে না। এটা মেনেই চলবে, এটা মেনেই তুমি চলবে, বুঝতে পেরেছো? আমার মনে হয় তুমি চলছো। অবশ্যই ভালোবাসার ভিউয়ার্স, আমরাও ভিউয়ার্স, ভালোবাসার ভিউয়ার্সরা যেটা বলবে সেটা শোনার চেষ্টা করবে। কিন্তু আর কে কী বললো সেটা শুনে উদ্ধত হয়ে দেখো, তোমার ওই নিজের লোকগুলো নিজের লোকই। তোমার যারা কাছের লোক, কল্পনা পিয়া দুজনকেই বলছি, তোমাদের মধ্যে হয়তো মনোমালিন্য এটা সবার থাকে, মানে অনেক বাড়িতে থাকে, অনেক বাড়িতে এই জিনিসটা থাকে, বুঝতে পেরেছো? এই মনোমালিন্য ব্যাপারটা, তার জন্য তুমি একদম রাউডি হয়ে, তুমি বা তোমরা কারুর কথাতে মেতে একে অপরের জন্য শত্রু, মানে যেটুকু তোমাদের মনোমালিন্য ঠিক আছে, শত্রু হয়েও না, কারণ সবাই বাইরের লোক, আসলে অ্যাকচুয়ালি তোমরা নিজেদেরই লোক, বুঝতে পেরেছো? তো তুমি জানো না, তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কী রান্না হবে, এটা তো ক্যাজুয়াল গো। তোমার বাড়িতে শাশুড়ি মা এসছে, বিয়ে বলো, সামান্য শনি পুজো বলো, একটা আলোচনা হয় না ঘরে যারা যারা থাকে, যে কী গো কী হবে, কী গো কী হবে। আর তুমি তো সব কথা বলতে ভালোবাসো,
আমাদের বাড়িতেও অনেক কিছু আলোচনা হতো, মানে আমার শ্বশুর বাড়িতে, আর আমি বাপের বাড়িতেও ছোট আর শ্বশুর বাড়িতেও ছোটো, তো আমার খুব ভালো লাগে এরকম ছোটো ছোটো হয়ে থাকতে, যে দূর তো সবাই করছে করুক গে যাক, আমাকে ভালোবাসলেই হলো। আমি সবসময় বলি আমাকে যেটুকু বলবে আমি ওইটুকু করব। ওই যে ছোট ছোট বাবার বাড়িতেও মানে অনেক দাদাভাইদের পরে আমি যেহেতু অনেকটাই ছোট, তো মাতব্বরি দেখানোর আমাদের স্পর্ধাও ছিল না, আমাদের মানে ইচ্ছেও ছিল না। তো শ্বশুরবাড়িতেও যথারীতি মানে এতটাই ছোট আমি, ননদ যা সবার থেকে, আমার বর আমার ভাসুরের থেকে 14-15 বছরের ছোট, মানে আমার শাশুড়ির বুড়ো বয়সের সন্তান বলতে পারো। না হলে আমার বরের বন্ধুবান্ধবদের অনেকের মা বাবা বেঁচে আছে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এখন নেই বেঁচে। তো সেই জায়গা থেকে এখানেও তাই আমি মাতব্বরি মানে আমার ইচ্ছাও করে না মাতব্বরি। আমি একটু নিজের মতো খাবো দাবো ঘুরবো, যেটুকু কাজ করতে বলবে করবো, ঘর টর মানে গোছানো বা যেটুকু ভালো ব্যবহার করে, আচ্ছা এসো এ করো। তা এখন তো একার সংসার, এখন তো মাতব্বরি করতেই হয়। আমার এত বিরক্ত লাগে, আমি শুধু বরের পেছনে পড়ে যাই। আর বড় বড় দুধ তুমি করো তো তোমার মতো, মাতব্বরি জিনিসটা না আমার আসে না। আর সেই দিক থেকে আমি বলেছি তুমি তো ছোটো বউ, কিন্তু অনেক বাড়িতে ছোটরাও অনেক দায়িত্ব পালন করে, আর তোমার মানে নেচারটা ওই রকম আমি দেখেছি, মানে ভরসা করতে পারো না কারোর উপরে। এগুলো একটা মানে অস্বস্তিকর, জানো তো, অন্যের উপর ভরসা করতে হয়, যার জন্য মনে হয় তোমার এই কাজের লোককে দিয়েও তোমার ঠিক হয় না। আর কাজের কথা তুমি বলো, আমি অবাক লাগে জানো তো, তুমি তো কাজ করতেই ভালোবাসো গো পিয়া, কাজ 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 কাজ, যার জন্য তুমি কাজের লোক আসলেও তাদেরকে দাঁড় করিয়ে কেন না তোমার কন্টেন্ট, যেন কোনো ব্লগারদের যেন কাজের লোক থাকে না, একমাত্র তুমি এমন ব্লগার তোমার কাজের লোক থাকতে হবে। কিন্তু কাজের লোককে তুমি দাঁড় করিয়ে তোমার ওই ঘর মোছা, বাসন ধোয়া, র্যাক পরিষ্কার, বাথরুম পরিষ্কার, সমস্ত কিছু করাবে, তাহলে একটা কাজের লোকের জন্য, হ্যাঁ সেটা তো অস্বস্তিকর। আমাকে তুমি কাজে রেখেছো, কিন্তু তুমি আমাকে যখন তখন, এবার জানি না সবসময় করছো, অফ ক্যামেরায় করছো, অন ক্যামেরায় কী করছো, অন ক্যামেরায় দেখাচ্ছ, অফ ক্যামেরায় কী করছো জানি না, হয়তো তাদের অসুবিধা হচ্ছে কাজ করতে করতে, এই তুমি একটু সরো আমি ওখানে কাজ করব, কারণ আমাকে ওটা দেখিয়ে ভিডিও করতে হবে। খারাপভাবে নিও না, তুমি তো এটাই ভালোবাসো, তুমি এটা করতে ভালোবাসো, তাহলে তুমি কাজ করছো এবং তুমি খাটতে ভালোবাসো। তুমি মানে এই দিক দিয়ে তুমি বোকা, পয়সা আছে তাও আরাম করবে না। আমার তো খুব ভালো লাগে, আমি খুব কুড়ে, আমার একদম বেশি কাজ করতে ভালো লাগে না, মানে বাধ্য হই আমি এখন, আমার ঘরে বেশি কাজই হচ্ছে আমার এই বাচ্চাগুলোর জন্য। আর এই কাজ আমি কাউকে দিয়ে করানোটা আমার পছন্দ হয় না। যারা খেতে দেয় যদি ঠিকমতো না খায়, ঠিকমতো যদি ওদের টেক কেয়ার না করা হয়, বলবো কল্পনাকে নিয়ে আজকে একটু বকা দেবো, কল্পনাকে বলবো অবশ্য করেই। তো ওদেরকে টেক কেয়ার করা, এগুলো আমি অন্য কারোর উপর ভরসা পাই না, যার জন্য আমাকে আমার ছেলে মেয়ে বর এবং যে আমার হেল্পিং হ্যান্ড সেও বলে যে আমরা দিলে বৌদির পোষাবে না, আমরা ইয়ে করলে বৌদির পোষাবে না, আমরা ওষুধ খাওয়ালেও বৌদির বিশ্বাস হয় না, হয়তো হয় না, কিন্তু এমনিতে আমি খুব করে আমার মানে একদম কাজ করতে ভালো লাগে না। আর কিছু কিছু মানুষ আছে যে কাজ বসে থাকতেই পারে না, শুধু কাজ করতে ভালো লাগে, শুধু কাজ করতে ভালো লাগে। আর যেটুকু সময় পাবো একটু রূপচর্চা করবো না, রূপচর্চা তো করতেই হবে, হ্যাঁ। তো সে রূপচর্চা, একটু ভিডিও, এই সমস্ত বেশ ভালোই লাগে। তো প্রিয়াকে বলছি যে তুমি কাজ কাজ বলছো, তুমি কি বলছো, শাশুড়ি মা তোমাকে জিজ্ঞেস করছে, এটাকেও ভিডিওতে বলে বাহাদুরি করতে হবে? এগুলো এখানেই হচ্ছে, তুমি বলো না যে তোমাকে কেন বলা হয় মাতব্বর, এই জন্যই বলা হয়, মানে চুপ থাকার মধ্যে নয়, শাশুড়ি মা তোমাকে জিজ্ঞেস করেছে তোমাদের কথা, ওটাকেও এখানে ভিডিওতে দিয়ে মাতব্বরি। ওই যে অনেকে বলেছিল না ভাসুর আসতে, আমি বলেছিলাম ফার্স্ট ভিডিও আমি করেছিলাম যে ভাসুর আসতে না আসতেই ভাসুরকে বেচা শুরু করে দিলে, কেন জানো? একটা কথা বলা আর একটা বেচার মধ্যে একটা তফাৎ আছে, তুমি নিজেকে নিজে দেখো। যে ওই কল্পনার পর যখন আপডেট দিয়েছিল তখন কল্পনার কথাবার্তা এবং যে থাম্বনেলগুলো টাইটেলগুলো সেগুলো দেখো, আর তোমার টাইটেল আর থাম্বনেল তুমি মেলাও, তাহলে হয়তো যদি তুমি মাথা মোটা না হও, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাকে কেন সবাই বলছে, কেন তোমাকে বলছে যে তুমি ভাসুরকে বেচছো, আর ভাসুরকে কেন বলবে না যে ভাইকে বেচছো। কারণ দুটো বলার মধ্যে তফাৎ আছে, দুটো ভিডিওর মধ্যে তফাৎ আছে। কন্ট্রোভার্সি ভিডিও অনেকেই করে, সবাই কি ঝগড়া করে গলা চেঁচিয়ে কথা বলতে পারে না তো, সব মানুষ একরকম হয়। আজকে তুমি বলছো শাশুড়ি মা তোমাকে জিজ্ঞাসা করেছে কোথায় প্যান্ডেল হবে গো, কোথায় খাওয়ানো হবে গো, এটা তো সামান্য একটা ব্যাপার, সামান্য। বাড়িতে কোনো কিছু হলেই আলোচনা করে, তার মানে এই যে আমি সেখানে কি আমাকে মাতব্বরি করতে হবে, বড়রা আছে আর তোমরা কেন বলছো আমি মাতব্বরি না করে যাই কোথায়, মাতব্বরি না করে যাই কোথায়। অনেক জায়গায় মাতব্বরি করনি, মানে মাতব্বরি কেন ধ্যানই লাগাওনি, তাই না? আর এখন সেটা করতে হচ্ছে, মানে তোমরা ব্লগাররা সবাই দেখছি এই বয়স্ক মানুষগুলো জীবন অতিষ্ঠ করে তুলেছো, এরা খাবে কি পড়বে কি ক্যামেরা নিয়ে নিয়ে তোমরা তাদেরকে দেখিয়ে দেখাচ্ছ যে খুব ভালোবাসে। আমি কিন্তু এটা একদম মনে করি না, যে ওই শাশুড়ি সোহাগী দেখালেই আমি খুব ভালো বৌমা, আর শাশুড়ি সোহাগী না দেখালে অনেক সময় শাশুড়িদেরও অনেক দোষ থাকে, আমি খুব খারাপ বৌমা। সব থেকে কিছু প্রমাণ দেওয়া, প্রমাণ দিতে হবে কেন?
আমি তাই যা যে মানে আমাকে প্রমাণ দিতে হবে কেন, বলছে বলুক না, কিন্তু এক্সট্রা করে যে প্রমাণ দেওয়া না, আমি খুব শাশুড়িকে যত্ন করছি, আমার বর শাশুড়িকে ডেকে আনলো কেন, তুমি জানতে না? মিথ্যে কথা বললেই হবে? এখানেই তো বলে তুমি মিথ্যে কথা বলছো। তোমার শাশুড়ি মায়ের সঙ্গে কি তোমাদের তাহলে দুই ভাইতে আলোচনা হচ্ছে, কি তোমাদের শ্বশুরমশাইয়ের কাজের আলোচনা হচ্ছে একটু বলো তো? তুমি জানতে না যে তোমার ভাসুরের সাথে তোমার শাশুড়ি মায়ের কথা হয়েছে, তোমার ভাসুরের বাড়িতে খাওয়া দাওয়া হবে? কল্পনা তো কারেন্ট ভিডিও দেয় না। আমি জানি না কল্পনাটা কবের ভিডিও দিয়েছে আর তুমি কবের ভিডিও দিয়েছো, তুমি তো কারেন্ট ভিডিও মোটামুটি দাও, পরপর ভিডিওগুলো আসছে। তাহলে তুমি কি করে মিথ্যা কথাটা বললে যে কোথায় খাওয়া হবে, কোথায় প্যান্ডেল হবে? আমি কিছু জানি না, বুঝতে পারছি না। আমাদের ওই সম্পত্তি মানে জায়গা জমি নিয়ে অশান্তি, হ্যাঁ এর আগেও তোমাদের সন্ধ্যাদের সাথে তোমাদের সাথে সন্ধ্যা আর তুমি এক দলে ছিলে, আর ওইদিকে তোমাদের অন্য বাড়ি এক জায়গা নিয়ে মানে যাতায়াত করার জায়গা নিয়ে প্রবলেম হয়েছিল, সেসব নিয়ে তোমরা ভিডিওতে দেখিয়েছিলে। এখন তাই তোমাদের ওই রাস্তায় প্যান্ডেল করা আর তোমাদের হবে না, এই নিয়ে তোমরা খুব মানে টেনশানে আছো। তাহলে তোমার ভাসুরের সঙ্গে নিশ্চয়ই তোমার মার একটা আলোচনা হয়েছে, যেটা তুমি ভালো মতো জানতে, তা সত্ত্বেও তুমি মানে নিচা দেখানোর জন্য, ছোটা দেখানোর জন্য তুমি এই ধরনের কথা বললে। তো কোথায় খাওয়া দাওয়া হবে, কি হবে সব জানি না, সব দায়িত্ব আমাদের। কেন কেন এত নিজেকে বড়াই করো? কেন সংসারটার মধ্যে এতটা মানে কি বলবো আর, মানে বদমাইশি করে সংসারটাকে এরকম করছো? নিজের মতো নিজে ভিডিও করো, শ্বশুরমশায়ের কাজ ঠিক আছে, কিন্তু টাইটেলটা এখন মনে করে দেখো তো, বাড়িতে আস্তে আস্তে ঝামেলা দিয়েছে কল্পনারা এরকম টাইটেল? কল্পনা বা কল্পনার বর এরকম রুড়ো টাইটেল বলেছে, আর ওদের দেখা দেখি তুমি অভিকে বলে দিলে। তাহলে কোন দিক থেকে বলবো গো, তুমি ভালো মনের মানুষ, খুব বিষাক্ত এবং মানে ক্রিটিক্যাল মাইন্ডেড তুমি, একদম সত্যি কথা। চেষ্টা করি তোমাকে বোঝার, না তুমি হয়তো ভালো, কিন্তু যখনই তুমি এগুলো করো আমি জানি যে আমি ঠিক, যে তুমি একটা ক্রিটিক্যাল মাইন্ডের মহিলা। ক্রিটিক্যাল মাইন্ডের মহিলা বলেই তোমার সবসময় মাথার মধ্যে এইগুলো চলে, একদম সত্যি কথা। মেয়েরা ক্রিটিক্যাল হয়, গ্রামের লোকেরা গুটকাচালিতে আরও পোক্ত হয়, শহরের লোকেরাও যে হয় না তা না, সবটা ঠিক আছে, কিন্তু তুমি যে সুবিধার মহিলা নও পিয়া, এটা আমি বলতে আজকে বাধ্য হলাম, জানো তো। মানে সব সময় মনের মধ্যে একটা জিলিপির প্যাচটা মারো তুমি, আর তোমার এই জিলিপি প্যাচকে ভালো হতে গিয়ে, ভালো দেখাতে গিয়ে কল্পনা মানে একদম মানে কল্পনাকে নিচা দেখানো হচ্ছে বারবারই। কল্পনা খুব চালাক, কল্পনা শয়তান, কল্পনা চালাক, কল্পনা শয়তান। তুমি খুব এনজয় করছো জিনিসটাকে, করো না, কারণ তোমার জগৎ, তোমার স্ট্যান্ড আর ওর, তোমার স্ট্যান্ডার্ড আর ওর লাইফস্টাইল, ওর স্ট্যান্ডার্ড একদম আলাদা। না তুমি কোনোদিন ওকে ছুতে পারবে না, ও কোনোদিন তোমার মতো এত বড় চ্যানেল ওনার হবে। এবং তুমি ভালো মতোই জানো যে কোনটার সম্মানটা বেশি, এবং যার জন্যই তুমি কম্পিটিশন করে, এই দেখো আমার সেকেন্ড চ্যানেলে অনেক ভিউজ হয়েছে। আমি তো বললাম কি না কি অ্যাচিভ করে ফেলেছো তুমি, বিশ্বাস করো। আমি সত্যি আমি বিশ্বাস করো না, তোমার এই অ্যাচিভমেন্টটা ছোটো করছি না, কিন্তু তুমি যেমনভাবে এসে বসেছো, আমি তো ভাবলাম কি বিশাল কিছু না একটা অ্যাচিভ করে ফেলেছো। মন্দিরা দিনে 2টো করে ভিডিও দিচ্ছে তো, কন্ট্রোভার্সি করছে তো, তা গুরুমাকে ফলো করতে হবে তো, 18,000 ভিউজ কম নাকি, তাই না? তো যাই হোক, দুজনে ঘর বাড়ি করছো, দুজনেই সুখে থাকো, ভালো থাকো, দুজনের মতো করে ভিডিও দাও। আমরা কন্ট্রোভার্সি করবোই, কিন্তু পিয়াকে একটাই রিকোয়েস্ট, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দিতে এসো না, আর হাই হ্যালো করে মন্দিরার মতো কিন্তু গলে পড়ো না, আবার মন্দিরার পাল্লায় পড়ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আবার মন্দিরা নাচাচ্ছে আর নাচছে। আমি সেসব নিয়ে নিশ্চয়ই ভিডিওতে বলবো। অন্তত প্রিয়া তুমি নিও না, কারণ বেশি কন্ট্রোভার্সি হলে তুমি তো আবার হাউ করে কাঁদতে থাকো, সবাই তো আর একরকম নয়, ডিপ্রেশনে চলে যাও। নিতে যখন পারো না, নিজেদের মতো থাকো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তরও দিতে এসো না, আবার তাদের ফলো করে নিজের পরিবারের সাথে অশান্তিটাও করো না, বুঝতে পেরেছো? তো এই মিথ্যা কথাটা তুমি বলেছো, অবশ্য করে তুমি বলেছো। না, আমি চাই না আমার ভিডিওর উত্তর দিতে আসো না, অত বড় ক্রিয়েটারও আমি নই। আর এই যে আমাকে উত্তর দিল, আমাকে বললো, আমাকে উত্তর দিল। নো, আমি ছোটো ক্রিয়েটারই হয়ে থাকতে চাই। কোনো ব্লগারের মুখে আমার নাম শোনার আমার প্রয়োজন নেই। আমি যেরকম ভিডিও করছি সেরকম ভিডিও আমার জন্য যথেষ্ট। তো তোমাকে বলছি প্রিয়া, তুমি কালকে মিথ্যে কথাটা বলেছো, দাদার সাথে মায়ের আলোচনা হয়েছে, কথা হয়েছে, সেটুকু তুমি আমাদেরকে বলোনি। এবারে আসি কল্পনার ভিডিওতে। তো কল্পনা বিড়ালটাকে কদিন ধরে আমি দেখিনি, কিন্তু আমি বলিনি, আমি বলেছি না আমি ওই ঘর জ্বালানি, চোখ থেকে জল পড়ানি ভিডিও আমি করব না। আমি যেহেতু মানে বাচ্চা ভালোবাসি, তোমাদের মনে হয়নি যে আমার মনে এই প্রশ্নটা এসছে যে সব কিছু দেখাচ্ছে, যবে থেকে বিশ্ব এসছে তবে থেকে বাচ্চাটাকে তো আর দেখতে পাচ্ছি না, বাচ্চাটা কোথায় গেল? ঘরের মধ্যে একটা ছোট বাচ্চা থাকলে দেখা হবে। বলি কি কল্পনা অত সহজ নয়, জানো তো, অতটাও সহজ নয়। কী পরিমাণ মানে ইয়ে করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়,
কি পরিমাণ যে মানে ওদের জন্য স্যাক্রিফাইস করতে হয়, যারা মানে ওই শখে আনে তাদের কথা আলাদা, যারা ভালোবেসে আনে তাদের কথা আলাদা। আমি দেখেই বুঝতে পেরেছি তুমি পোষার নয়, কারণ পোষার আগেই তুমি যেভাবে বলতে লেগেছো যে আমি ভ্যাকসিনের চেষ্টা করব, ওই করব, সবাই ভ্যাকসিন দেয় না গো, অত সহজ নয়। এটা একটা ভ্যাকসিনের দাম প্রচুর গো, প্রচুর একটা ভ্যাকসিনের দাম। আমার যে কত টাকা যায় এই ভ্যাকসিনের পিছনে, না থাক ওদের জন্য আমি বলবো না, যাক আমার অনেক টাকা চলে যাক, আমি নিজে থাকবো, তবুও আমার ওরা ভালো থাকুক। তোমার অবশ্য চলে গেছে, আমার বুকটা যেন ফেটে আসছে, এবং কদিন ধরে আমি দেখতে পাচ্ছি না, আর আমি এটা নিয়ে বলছিও না, কারণ আমার একটা ওই জায়গাটা আমার ভীষণ একটা সফট জায়গা, জানো তো। তো তোমরা কোনোদিন তো পোষোনি, এবং অ্যানিমেল লাভার বলেও তোমাদেরকে আমি খুব একটা দেখতে পাই না, মানে মনে হয়নি আমার কখনো, না পিয়াদের। ওরা ওই পোষ্য কন্টেন্টের জন্য আনে আর মানে উঠলে পড়ে, তবু ওরা গ্রামের বাড়ি, খোলামেলা জায়গা, পোষ্য তবু পুষতে পারবে। তুমি ওই ফ্ল্যাট বাড়িতে তোমার ছেলেকে নিয়ে তুমি যা ব্যতিব্যস্ত হয়ে থাকো, তারপরে তোমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমার হেল্পিং হ্যান্ড আছে। আমি আমার মানে বুসিকে তো ফার্স্ট এই বাড়িতে আমার ল্যাব ছিল, যে ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল, আমার বর তাকে দুনিয়ার জায়গায় নিয়ে যেত, সে ইন্টারন্যাশনালেও সে পার্টিসিপেট করেছিল শোতে। তো আমার বর সময় পেলে না পেলে একে নিয়ে, এবং ট্রেনার অবশ্য করেই ট্রেনার, এবং নাম বললে তোমরা অবাক হয়ে যাবে, কলকাতার এখন সব থেকে বড় যে ট্রেনার, তখন সে বড় ছিল না, তখন সে আমার ল্যাব সানিকেই দেখাশোনা করতো, সানির জন্যই সব ছিল। কিন্তু মানে সানি প্রাইজ পেতো, এত প্রাইজ পেতো, এত সুন্দর অ্যাক্টিভিটি করতো, যার জন্য মানে তাকে ভালো আচ্ছা জায়গায় তাকে এখন নিয়ে যাওয়া হয়েছে। কিছুদিন আগে বড় করে মানে নিউজ চ্যানেলেও তাকে দেখানো হয়েছে, তার ইন্টারভিউ নেওয়া হয়েছে, নামটা বলবো না, বললেই বা কী হয়েছে, গৌতম দা। যারা কলকাতার দিকে থাকো, যারা এইসব লাইনে আসো, তারা জানবে যে গৌতম ঘোষ কে। তা সেই যাই হোক, এবার ওই সানি এ বাড়িতে প্রথম আমি বিয়ের পর এসে দেখেছি, বিয়ের পর থেকে এসে দেখেছি, এবং বিশ্বাস করবে না, সবাই ওকে এত ভালোবাসতো। আমি যখন থেকে এ বাড়িতে পা দিয়েছি, ও আমাকে ছাড়া আর কাউকে চিনতো না। আমি প্রেগনেন্ট, আমার ভাসুর বলতো যে ওর থেকে দূরে থাকো, ও ঝাঁপিয়ে এসে আমার কাছে আসতো। ওর পটি হিসু পর্যন্ত আমি একদিন ঘরে আটকে রেখে গেছিলাম, মানে আমার ভালোবাসার তাগিদে। ও ছাদে থাকতো বা ওপরে থাকতো, খোলামেলা টেরেসে থাকতো। আমি সেদিন আমার তখন ছদ্ম ছেলে পেটে, দোতলায় এসছে, আমি থাক না, সোনাটা আমার কাছে থাক, চলো তুমি আর আমি ঘুরে আসি। ও এসে আবার এসে দেখছি বাই চান্স হয়তো, যেহেতু আমার আটকা ফ্ল্যাট ছিল দোতলায়, ও এখানে পটি করে দিয়েছিল। ওই অবস্থাতে ওই 10টার সময় এসে আমি পরিষ্কার করেছি, এবং আমার তাতে কিছু যায় আসেনি, কারণ ওর তো দোষ নয়। তো এই টাইপের। এবং ও সব থেকে বেশি একটা অবাক কাণ্ড, যে আমার ভাসুর আমার বরকে ছাপিয়ে ও শুধু আমাকে সব থেকে বেশি ভালোবাসতো, জানি না কেন। তারপর যাই হোক, ওর চলে যাওয়ার পরে অনেক দিন পরে আমি পোষ্য ছাড়া ছিলাম, আমার ছেলে হলো, তারপরে অনেক দিন আমি এগুলো ছাড়াই ছিলাম, কারণ ছেলে ছোটো, দৌড়াদৌড়ি করা। তারপর আবার মেয়ে হওয়ার জাস্ট কিছুদিন পরেই আবার আমার বুসিকে আনলো। সেই বুসির সঙ্গে আমি অনেক দিন থাকতাম, এবং তার লোকও ছিল দেখাশোনা করার। কিন্তু এখন আমার তখন বেড়াল ছিল না, এখন আমার ঘরে প্রচুর পরিমাণে বেড়াল, মায়ায়। তো আমি এইভাবে লোকজন দিয়ে ফ্ল্যাট বাড়িতেই ওকে রাখি। কিন্তু তোমার 3তলা বাড়ি থেকে একটা বেড়াল কী করে বেরিয়ে গেল, কতটা তুমি কেয়ারলেস, এটাই আমি শুধু ভাবছি, কতটা কেয়ারলেস। তুমি যদি ভালোই বাসতে, তোমার সেভাবে কেয়ার নেওয়া উচিত ছিল। দরকার হয় একটা গিয়ে কিন্তু একটা খাঁচা কিনতে। ওদের প্রথম ভ্যাকসিনের দামই 800 থেকে 900 টাকা, যেটা পরপর 2 মাসে ফার্স্ট দিতে হয়, তারপরে আরও 2 মাস পরে যেটা দিতে হয় ওটার দাম 600-700 এরকম। তাহলে আমার কতগুলো ভ্যাকসিন, মানে প্রতি বছর মোটামুটি প্রতি বছর দেওয়ার চেষ্টা করি, কখনো মিস হয়ে যায় গো, নিয়ে যাওয়ার জন্য মিস হয়ে যায়। তো তুমি যে পুষবে না বা রাখবে না, এটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি কিছু বলছিলাম না। যাই হোক, এইটুকু ব্যাপারে তোমার প্রতি আমার একটু কষ্ট লাগলো, কারণ যেভাবে হেসে তুমি বলছিলে যে ও চলে গেছে আর কি করব, নিচে নেমে কতটা কি খুঁজেছো, অবশ্য খুঁজেছো বলছো। আমি ভালোবাসি বলে আমি এই জায়গাটা থেকে, যাই হোক, এসব কথায় কথা বাড়ে, আমি তাই বলে ফেললাম। সরি বন্ধুরা, এই সমস্ত কন্ট্রোভার্সি চ্যানেলে হয়তো তোমরা ইন্টারেস্টেড নও এগুলো শোনার জন্য, কিন্তু ওই কথায় কথা বাড়ে বলে দিলাম। তা কল্পনা কালকে আপডেট দেখলাম, জানি না কল্পনা মানে কবেকারের ভিডিও, এক্ষেত্রেও বলছি, কল্পনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম অবশ্য ভিডিও মারফত, জানি না দেখেছে কি না। ওই আমার ভিডিও দেখে কল্পনা আপডেট দিল, না, ওর ভিডিও ওর মনে হয়েছে, আমি দেখছিলাম, এবং আমার খুব স্যাটিসফাইড লাগছে যে কল্পনা ছেলে তো মার খোঁজই নেয়নি, আচ্ছা এটা হতে পারে গো, এটা কি পসিবল গো? একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, এতটাও মানুষ মানে বেপরোয়া, মানে কল্পনার পর এতটাও যাচ্ছে তাই বদমাইশ শয়তান, আর কল্পনাও এত শয়তান, এত বদমাইশ যে বাড়িতে একটা বাবার
এটা মানে অনুষ্ঠান হবে আর ফিরেও তাকাবে না? পাগল ছাগল মানুষ না কি? যারা বলে তারা কি পাগল ছাগল না কি? আচ্ছা, এটা কখনো পসিবল? শহরের দিকে, গ্রামের দিকে একই জায়গায় দুজনে থাকছে, এক কাছাকাছির মধ্যে থাকছে, বাবার বাৎসরিক কাজ হবে, বড় গুরুজন আছে, মোটামুটি একটা বড় পরিবার, সবাই চেনে জানে, সেখানে বাবার কাজ হবে, আর কল্পনার বর তাতে মানে ইয়েও করবে না, ধারে কাছেও ঘেঁষবে না। হ্যাঁ, কল্পনা নাই ঘেঁষতে পারে, কল্পনা তার বাচ্চার পড়াশুনো বা অন্য কিছু নিয়ে বলছি না, কল্পনা আর পিয়ার ব্যাপারটা আলাদা। পিয়ার ঘরে পিয়াই গার্জিয়ান, পিয়াই মাতব্বর। আর কল্পনাকে দেখলে আমার একটু মানে বরকে একটু ভয় পায়, একটু গার্জিয়ান বেশি মনে করে, এবং বড় ভয় অনেকটা হয়তো সেরকম রেসপেক্ট থেকে তো ভয়টা আসে। রেসপেক্ট দিলেই বরকে তবেই তো তার প্রতি একটা ভয় আসবে, তাই না? রেসপেক্ট না দিলে যদি মনে করে আমি সেরা, সেই রকম। আর ওই যে বলছি, বাপের বাড়ির লোক যদি এসে শ্বশুর বাড়িতে অত্যাধিক মানে সব কিছুর মধ্যে পড়ে, বাপের বাড়িটা যাতায়াত করা, বাপের বাড়িটা কাছে হওয়া, তাহলে সে বাড়ির জামাইরা একটুখানি অন্যরকম হয়। বাপের বাড়িতে গিয়ে থাকা, শ্বশুর মেয়ের বাপের বাড়িতে গিয়ে থাকা, ধরো সেখানেই অনেক সময় থাকা হয়। আমি বলছি না পিয়ার বর থাকে, যারা থাকে আর কি, তারা একটু মানে বউয়ের কথায় ওঠে আর বসে, এরকম হয়। সেই জায়গা থেকে আমি বলছি যে কল্পনা যে এই ব্যাপারটায় কল্পনা নাই নাক গলাতে পারে, সবার ক্যারেক্টার আর একরকম তো নয়। আর ও হয়তো আমার মনে হয় যে খুব একটা বেশি খাটতে পারে না, এটা দোষের কী আছে? ও যদি সুখে থাকতে চায়, ও যদি আরাম করে থাকতে চায়, ক্ষতি কি? আমি তো বলবো আরও বেশি ভালো। খাটবে কেন? খাটবেটা কেন কারণে? হ্যাঁ, যতটা যে রেস্ট পাবে এই জীবনে ততটা রেস্ট নিক, তাহলে তো বাচ্চার জন্য খাটবে এবং পরে সুস্থ থাকবে। হ্যাঁ, খাটলে পরে সুস্থ থাকবে, কিন্তু বেশি পরিশ্রম করে দিলে পরের জীবনে একদম শরীর ছেড়ে দেবে, বিভিন্ন রকমের মানে অবস্থা খারাপ হয়ে যাবে অত্যাধিক যদি খাটনি নিয়ে নেয়। বুঝতে পেরেছো? তো সেখান থেকে কল্পনার বর দেখালো বাড়িটারি, সেখানে দেখলাম ওর মা বসে আছে। আমার তো অবাক লাগছিল, মা নাকি ছেলের সঙ্গে দেখা করে না, মা নাকি খোঁজ নেয় না। মানে একটা শেয়াল বললে সব শেয়াল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী বাজে ছেলে, বড় ছেলে এত বাজে ছেলে, একটু আমার খেয়াল নেয় না, একটু মাকে দেখে না। এটা কি সম্ভব? ছোটো ছেলেও দেখে, বড় ছেলেও দেখে, ছোটো ছেলেও কথা বলে, বড় ছেলেও কথা বলে। অথচ যদি বড় ছেলে একটা কিছু বলে যে আমি মার জন্য চিন্তা করছি, একজনকে দেখলাম কমেন্টে লিখেছে তুমি ইংলিশ আর ইন্ডিয়ান দুটো প্যানই করো। কল্পনার অ্যান্সার দিয়েছে, আমি জানি এই অ্যান্সারটা কল্পনার কপালে দুঃখ আছে। ওই অ্যান্সার যে দিয়েছে কল্পনা, ওর কপালে দুঃখ আছে। ওই হ্যাঁ, মার জন্য বাথরুম করছে আর মাকে খেতে দেয় না। দেখলাম কল্পনার বর ওখানে গিয়ে বাইরে গিয়ে কোথাও খেলো। ঠিকই আছে, মানুষকে বিরক্ত না করে, মানে আমি আমার দিক থেকে বিবেচনা করি, জানো তো, মানে সবসময় নিজের মতো থাকা উচিত। কেন অন্যকে বিরক্ত করবো? হয়তো কেউ জানতো না, ছন্দা জানলে হয়তো ডেকে হয়তো খাওয়াতো, হয়তো ছন্দা জানতো না, হয়তো এমন সময় ছন্দাদের খাওয়া হয়ে গেছে। নাহলে ছন্দা এতটাও বেইমান, এতটাও অসভ্য নয়। পিয়াদের সাথে কী হয়েছে, পিয়ার কী সিচুয়েশান আমি জানি না, হয়তো জানিই না। একটা মানুষ এসছে, হাঁ করে তাকিয়ে থাকবে? হাঁ করে তাকিয়ে থাকবে কে এলো কে গেল, ছন্দাকে বেড়ে বেড়ে খাওয়াবে? কিন্তু আমার মনে হয় যে যদি ছন্দা জানতো, অন্তত একগাল খেতে বলতো। এতটাও মানে যখন একগাল ভাত একটা মানুষ খাবে, সে যা দিয়েই হোক, একটু এক মুঠো ভাত তো থাকে। হয়তো ওর বরের মানে ইচ্ছে করেনি আমি স্বাধীন থাকবো, স্বাধীন থেকে আমি অন্য জায়গায় গিয়ে আমি আমার মতো দু মুঠো ভাত খেয়ে নেবো, কাউকে আমি ডিস্টার্ব করবো না। ঠিক আছে, ওর কথা। পিয়াও জানলে হয়তো পিয়া অবশ্য করেই ভাইকে দিয়ে অবশ্য করেই ডাকাতো যে একগাল ভাত হয়তো খেতে বলো, হয়তো সেক্ষেত্রে ডেকেছিল। দেখো, সম্পর্কটা ওদের খারাপ হয়ে গেছে যে কোনো কারণে। আগেরবারও দেখেছি আমি, সম্পর্কটা যথেষ্ট খারাপ হয়েছে। এইবার দেখা যাক যে এই যে এদের কাজ হবে। কল্পনার বর তখন আপডেট দিল যে যেহেতু ওদের অনেক একদম সুন্দর ডিসিশন, অত সুন্দর ছাদ দেওয়া খোলামেলা জায়গা হবে না কেন, ওইখানেই খাওয়া দাওয়া করা হোক, এ বাড়িতে প্যান্ডেল হোক, যেরকম ওরা করছে ওদেরটা আমরা কেন আমাদের ডিসিশন দেবো? পিয়ার বাড়িতে নাকি কাজ হবে, প্যান্ডেল হয়ে এখানে নিশ্চয়ই আসল নিয়মটা হবে, আর খাওয়া দাওয়াটা ও বাড়িতে হবে, মিটে গেল, দুজনেই করবে। ঠেলাঠেলি করার কী আছে? আমি করব নাম কিনবো, এগুলো তো ঠিক না। বাড়িতে তো ওদের বড় কেউ আছে, তাই না? তো সেটা করুক। খুব সুন্দর লাগলো কালকে, সত্যি আমার খুব ভালো লাগলো এটা দেখে, যে ওদের ওইখানটায় ছাদ দেওয়া জায়গায় খাওয়া দাওয়া হবে, সমস্ত কিছু হবে। তো ভালো কথা, ভালো কাজটা মিটুক। আর এই সময় হ্যাঁ, সিবিএসসি আইসিএসসি বোর্ডের এই সময় পরীক্ষা থাকে, যে নাম্বারগুলো অ্যাড হয়, হ্যাঁ, এগুলো নিয়ে না ছেলে খেলা করা যায় না। এগুলো নিয়ে এখন থেকে যদি নাম্বারটা কম পেতে পেতে ক্লাসে একটা খারাপ হয়ে যায় না, বাচ্চাটার মনটা ভেঙে যায় যে এত খাটলাম তারপরে এই নাম্বার। আর এটা তো উৎসব নয়,
পরিষ্কার কথা শুনে নাও, এটা কিন্তু উৎসব নয়, এটা এটা বাড়িতে বিয়ে নয়, বাড়িতে কিছু নয়, এটা একটা দুঃখের একটা অনুষ্ঠান, নিয়ম, এটা করতে হবে। সেখানে ছেলেদের থাকাটা সবথেকে বেশি দরকার, সবথেকে বেশি দরকার ছেলেদের। ছেলে, 2 ছেলে, বিশেষ করে বড় ছেলে, অবশ্য করে ছোটো ছেলেরও দরকার আছে, ছেলে এবং এরা মিলেই কাজটা করুক। বউদেরও কিছু নিয়ম থাকে, থাকে নিশ্চয়ই, কল্পনা সেটা করবে। তা বলে মানে সবাইকে ওখানে সকাল থেকে ইনভলভ হয়ে থাকতে হবে, এটা তো কোনো উৎসব নয় না। আর ওখান থেকে ওর স্কুল মেবি অনেকটাই দূরে, আমি ঠিক বলতে পারবো না। আর যারা পড়াশোনার ব্যাপারে সিরিয়াস, যারা সত্যি মনে করে কিছু বাচ্চার কিছু মিস করবে না, তারা একটু সিরিয়াসই হয় এই ব্যাপারটা নিয়ে। আর এটা এখনও বলবো, এটা কোনো বিয়ে বাড়ি বা কোনো বিশাল কিছু উৎসব না, এটা জাস্ট একটা নিয়ম, এটা সবার ভালোর জন্যই নিয়মটা সুষ্ঠুভাবে পালন হবে। আর সেখানে আমার মেয়েরও সোমবার থেকে পরীক্ষা শুরু ওদের স্কুলে, যারা ছোট নার্সারি থেকে। এই সেদিন ফাউন্ডেশন ডে হলো, এরপর থেকে পরীক্ষা চালু হয়ে গেছে অলরেডি, চালু হয়ে গেছে মানে চলতেই কিছু কিছু বাচ্চাদের ফাউন্ডেশন ডের আগেই পরীক্ষা হয়েছে, কিছু বাকি আছে। আর আমাদের যারা বড় 10, 12 তাদের মানডে থেকে এক্সাম শুরু। এবং আমার মেয়ে যখন ছোট ছিল এবং 8, 9 পড়তো, তখন এই সময়গুলোতে যে 20 মার্কসের পরীক্ষা হয়, ওগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওগুলোর সঙ্গে তো অ্যাড হয় ওগুলো, তো ওইগুলো ইম্পর্টেন্ট। তো ওগুলো কল্পনা ওগুলো তুমি দিতেই থাকো। বাবার কাজের মতো হবে, সেখানে বড় ছেলে আছে, তুমি যেটুকু করার করবে। কিন্তু তোমার বাচ্চার স্কুল পড়াশোনাটা সবার আগে, কারণ যে চলে গেছে সে ফিরে আসবে না। সে বেঁচে থাকলে সেও হয়তো চাইতো যে সব কিছু ছেড়ে তুমি তোমার বাচ্চার পড়াশোনাটার দিকে ধ্যান দাও। অনেক কষ্ট করছো তো, অ্যাবাকাসে দিয়েছো, অনেক কিছু চেষ্টা করছো মনের মতো করে, যেগুলো আমরা চিন্তা করি যে আমাদের হয়নি, আমাদের বাচ্চাদের হোক। তো সেই জায়গা থেকে তুমি তোমার বাচ্চাকে অবশ্য করেই তৈরি করবে। এই আপডেটটা দিয়েছো, এটা ভীষণ দরকার ছিল, খুব দরকার ছিল। কম্পিটিশন করে নয় কল্পনা, আমি তোমাকে কখনো সেই কম্পিটিশনে আমি বলবো আর তুমি বা কে শোনা না। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি ব্লগার। আমি চাইবো না যে আমি তোমার উপর জোর খাটাই, তোমার উপর আমি ছড়ি ঘোরাই, তোমার মাথার উপর থেকে যাই, তোমাদের সংসারে অশান্তি বাঁধাই না। তুমি অবশ্য করে যেসব আপডেট দিয়েছো তুমি ঠিক মনে করেছো, তোমার হাজব্যান্ড ঠিক মনে করেছে, তুমি নিজেকে সেফ রাখার জন্য এই আপডেটটা তোমার দরকার ছিল। না হলে অনেক কাদা ছোড়াছড়ি আসছিল তো, যে সব ওরাই করছে আর তোমরা বসে আঙুল চুষছো, তুমি আর তোমার বর বসে বসে খালি আঙুল চুষছো। মানে সত্যি মানুষ নিজে যেরকম মনে হয় অন্য লোককেও সেরকম ভাবে। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। ও ছন্দা আবার গিফট দিয়েছে, আর আমি তো ভাবি ছন্দা আজকে গেল। ওয়াটার পিউরিফাই ছন্দাকে গিফট দিয়েছে মুম্বাই থেকে দিদি। তবে ছন্দাদের ওখানে যা আয়রন শুনেছি, আমি জানি না ওটা কতদূর কাজ করবে। তো দিয়েছে, ভালো কথা, ছন্দা লাগাক। শোনো, যে নিচ্ছে তার দোষের কিছু আমি তেমন দেখছি না। যদি এটা দোষেরই হয়, তাহলে আমার মনে হয় যারা দিচ্ছে তাহলে দোষটা তারা করেছে। আর ছন্দা তো সত্যি দেওয়ার কেউ নেই, ছন্দা তো বড় অভাগা বলেই ওর মেজাজটা হয়তো খারাপ হয়ে থাকে। কারণ সত্যি জীবনেও বলছে বটে আমি একটুকুতেই সুখী, কিন্তু অনেক কিছুতে তো ওর কষ্ট, ভিতরে অনেক কিছুতে ওর কষ্ট, সেখান থেকে হয়তো ওর রাগটা বেশি আছে। আর ওকে সত্যি ভালোবেসে জন্মদিন বলো এই বলো গিফট দেওয়ার মতো লোক কোথায় গো? তো একটু এই যারা ভালোবাসছে তারা দিতে চাইছে। আর এই যে অ্যাকোয়া পিউরিফাই এইসবগুলো যে বিশাল কিছু হেভি দাম তা নয়, কিন্তু দামটা দিয়ে অবশ্য গিফট আসে না, তাদের ভালো লাগছে দিতে, ভালোবাসছে ছন্দাকে। ওদের গ্রামের তো আরও কার্জিকে দিচ্ছে, মৌকে দিচ্ছে, অনেককেই দিয়েছে। তো তাদের জানি না আমি, তাদের কমেন্ট বক্সে কতটা কি বলা হচ্ছে বেশিরভাগ ছন্দাকেই। তো যারা দিচ্ছে তারা যদি ভালোবেসে দেয় তাহলে দিক, আমাদের কি, ছন্দা যদি নেওয়ার থাকে নিক না। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। নেক্সট ভিডিওটা অবশ্য করে ছোটো করে ম্যান্ডিকে নিয়ে করবো। এতক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখো। টাটা।